আরে ভাই রুটি পড়ে যাবে, আপনার রুটি পড়ে যাবে। আরে উনি দেখি ড্যানিশ মাখিয়ে রুটি পড়ছে। ও হ্যাঁ, এটা তো ভাইরাল সেই পোড়া রুটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা এসে পড়েছি দল বল নিয়ে ভাইরাল পোড়া রুটি খেতে। আজ যেহেতু ফ্রাইডে ছিল, আর ফ্রাইডেতে এত পরিমাণ ভিড় আর জ্যাম থাকে এটা আমরা জিঞ্জিরার মানুষ ভালো করেই বুঝি। পোড়া রুটির দোকানটাতে এত পরিমাণ ভিড় ছিল যে বসার জায়গাও পাওয়া যাচ্ছিল না, তাই আমরা না পেরে চলে গেলাম ফরেস্ট ক্যাফেতে। আমি তো মনে মনে ভাবছিলাম আজকে হয়তো আমাদের আর পোড়া রুটি খাওয়া হবে না। এইদিকে সুন্দরীরাও এসে পড়েছে ফরেস্ট ক্যাফেতে, আর পিছনে ওই দুইজন বাচ্চা কাচ্চা নিয়ে সামাল দিয়ে আসছে। আমাদের আসাটা একটু ভুল হয়ে গিয়েছে, ফ্রাইডে ছাড়া যদি এখানে আসতাম তাহলে হয়তো ভিড়টা একটু কমই পেতাম। আমরা আবার একটু লেট করে এই জায়গাটাতে এসেছি। আমাদের আস্তে আস্তে একদম সন্ধ্যা 6টা বেজে গিয়েছিল। আমার কাছে কিন্তু ফরেস্ট ক্যাফেটা অনেক ভালো লেগেছে, অনেক মনোরম একটা পরিবেশ। আমি কিন্তু এর আগে ফরেস্ট ক্যাফেতে আসিনি, বাইরে থেকে ফরেস্ট ক্যাফেটা দেখেছি। আর এখানে একটা জিনিস অনেক ভালো লেগেছে, এখানে বাচ্চাদের জন্য দোলনা করেছে, আবার খেলার জন্য জায়গাও করেছে, যার কারণে বাচ্চারা কিন্তু অনেক হ্যাপি। চারদিকে লাইটিং করাতে আমার কাছে জায়গাটা বেশ ভালো লেগেছে। আর সন্ধ্যাবেলার যে এই টাইমটাতে ওনারা লাইটটা অন করে, মানে চারদিকের পরিবেশটা জাস্ট ওয়াও। মাশাআল্লাহ, আমার মামুনিটাও কিন্তু একদম খেলাধুলা করে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফাইনালি কিন্তু আমরা এসে পড়েছি আমাদের পোড়া রুটি খেতে। আর ওনাদের এই শপটার নামই হচ্ছে ঝালমরিচ। কিন্তু প্রচন্ড পরিমাণ ভিড়, তাই ভাই আমাদেরকে বললো যে ওই দোকানটাতে বসতে, আর ওই দোকানটাও কিন্তু ওনারই। আমরা যেহেতু মানুষজন অনেক বেশি, তাই এই পুরো দোকানটাই কিন্তু আমরাই কভার করে ফেলেছি। এত পরিমাণ ভিড় ছিল, আমি তো ভেবেছিলাম যা খেয়েছি আজকে তা খেয়ে পাশে চলে যেতে হবে। ফাইনালি যেহেতু আমরা জায়গা পেয়েছি, বাচ্চাদেরকে বসে আমি চলে গেলাম ভাইরাল সেই পোড়া রুটি দেখতে। আর এই হলো আমাদের মালাই চা, আর এই যে ভাইরাল সেই পোড়া রুটি। এই ভাইয়াটাই কিন্তু আমাদের ভাইরাল পোড়া রুটি বানিয়ে খাওয়াবে। আমরা কিন্তু আমাদের অর্ডার কনফার্ম করে দিয়েছি, কিন্তু আমাদের অর্ডারটা অনেক লেট করে আসবে, কারণ অনেক ভিড় ছিল আর আমাদের আগে আরো অনেকজনের অর্ডার করা ছিল। ভাইয়া একটা রুটি নিয়ে ওটাকে ভালো করে ড্যানিশ ব্রাশ করে চিনি দিয়ে এটাকে এখন চুলোয় দিয়ে দিবে আর ভালো করে পুড়িয়ে নিবে, আর হয়ে যাবে রেডি একদম পোড়া রুটি। আমি কিন্তু কোনো ফুড ব্লগার নয়, আমি এখানে কোনো রেটিং দিব না যে খাবারের মানটা অনেক ভালো হয়েছে আপনারা খেতে আসেন, খাবারের মানটা অনেক খারাপ হয়েছে আপনারা খেতে আসবেন না। আমার কাছে যদি ভালো লাগে আমি আপনাদেরকে ভালোটাই বলবো, আমার কাছে যদি খারাপ লাগে আমি আপনাদেরকে খারাপটাই বলবো। যার যার টেস্ট ভিন্ন, কারো কাছে অনেক ভালো লাগতেই পারে, আবার কারো কাছে ভালো না লাগতে পারে। একের পর এক অর্ডার উনি রেডি করেই যাচ্ছে, আর এদিকে আমি ভাইয়াকে বললাম আপনাদের সাথে তার লোকেশনটা শেয়ার করার জন্য। আমাদের নারকেলবাগ ফরেস্ট ক্যাফে ঝালমুড়ি মন্টু প্লট এখানে পরিমাণ হইচই ছিল, আর এত পরিমাণ শব্দ ছিল, আর এত ভিড় ছিল যে একদম হয়ে উঠছিল না কোনো ভিডিও করা। ভাইয়া যেহেতু আপনাদেরকে লোকেশনটা বলেই দিয়েছে, আপনাদের যদি খেতে মন চায় এই ভাইরাল সেই পোড়া রুটি, তাহলে আপনারা এখানে এসে পড়তে পারেন। এখানে আমরা সবাই কিন্তু অনেক গভীর আগ্রহে বসে আছি কখন আমাদের সেই পোড়া রুটি আর চা এসে পড়বে। আর এই যে এখানে দেখেন না, সব বাচ্চারা দেখেছেন কি এক্সাইটেড, সবাই কিন্তু আপনাদেরকে একদম হাসি মুখে হাই বলছে। সবার সাথে কিন্তু ঘুরতে যাওয়ার মজাটাই একদম আলাদা। অনেক অপেক্ষা পর ফাইনালি এসে পড়েছে আমাদের ভাইরাল সে পোড়া রুটি। আমাদের যেহেতু এই কয়টা রুটি এসেছে, আরো রুটি রেডি হচ্ছে, তাই আমরা চিন্তা করলাম এই চা গুলো আর রুটিগুলো বাচ্চাদেরকে দিয়ে দেই, তারা আগে খেয়ে নেক, বাকি চা আর রুটিগুলো আমরা পরে খাবো। তারপর আমার চাটাও এসে পড়লো, আমিও চা নিয়ে বসে পড়লাম। আর রুটিটা একটু আসতে লেট হচ্ছিল, যার কারণে চাটা প্রায় ঠান্ডা হয়ে আসছে। বেচারা ভাবি চাও একদম রেডি হয়ে গিয়েছে, আর উনি ওনার চাটাকে ঢেকে রেখেছে যাতে ঠান্ডা না হয়। অবশেষে এক একে আমাদের সবার রুটি আমরা পেয়ে গিয়েছি, তো আমি আমার বাচ্চাটাকে রুটি দিয়ে বিসমিল্লাহ বলে চা খাইয়ে দিলাম। ওরা রুটিটা আমার বেশ ভালোই লেগেছে, জাস্ট চাটা একটু মিষ্টি লেগেছে। এখানে এসে আমার বান্ধবীর সাথে দেখা হলো, দেখে অনেক ভালো লাগলো। ছোটবেলায় একসাথে অনেক খেলাধুলা করেছি, বড় হতে হতে আমরা কিন্তু প্রায় হারিয়ে গিয়েছি। সেও এখানে তার হাজবেন্ডের সাথে ভাইরাল পোড়া রুটি খেতে এসেছে। তারপরে এই দোকানে এসে দেখি ভাবি এখানে পনির চা খাচ্ছে। ভাবা যায় সে কি পরিমাণ চাখর, একটু আগে সে খেলো মালাই চা, এখন এসে খাচ্ছে পনির চা। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু এখন হিসাব নিয়ে বসে গিয়েছি, আমরা আমাদের বিলটাকে এখন দিয়ে চলে যাব। বাচ্চারা আর আমাদের এই সুন্দরীরা আপনাদেরকে কিন্তু হাসি মুখে বিদায় জানাচ্ছে। আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করবো। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমার ফেসবুককে ফলো করবেন, এন্ড ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।